ইন্দ্রলোকে এক বিশেষ পূজার আয়োজন করা হয়েছে লক্ষ্মী ও নারায়ণের মিলন পথ মসৃণ করতে। পূজা সফল হলে মিলন পথ মসৃণ হবে, কিন্তু আমি চাই লক্ষ্মী নারায়ণ যেন কিছুতেই যুগলে ইন্দ্রলোকে প্রবেশ। এখন একমাত্র দেবগণের এই পুজোই আমাদের মিলন ত্বরান্বিত করতে পারে শ্রী। কিন্তু দেবগণ যদি বিরূপ হয় তাহলে এই প্রক্রিয়ায় জটিলতা আসবে। যক্ষদের অধিক ধন সম্পদ দান করে তুমি এই বিরূপতার সূচনা করেছ শ্রী। আশা করি ভবিষ্যতে এমন কিছু করার পূর্বে তুমি সচেতন হবে। আশা করি ভবিষ্যতে এমন কিছু করার পূর্বে তুমি সচেতন হবে। মা, 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 তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? মা, এই দেখো আমি এটা পেয়েছি, নাও তুমি এটা খাও, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। পেচক, তুমি কিন্তু আজকাল অধিক আহার গ্রহণ করছো। কোনো কিছুই অত্যাধিক করা মঙ্গলজনক নয়। অধিক ঐশ্বর্য সর্বদা মঙ্গলকারী হয় না শ্রী। প্রভু, তুমি আমার উপর রুষ্ট হলে প্রভু। আমি তোমার কথার মর্ম উপলব্ধি করতে পেরেছি প্রভু। গুরুদেব, আপনি তো জানেন যে জগতের মঙ্গলের জন্য লক্ষ্মী ও নারায়ণের মিলন অত্যন্ত প্রয়োজনীয়। লক্ষ্মী ও নারায়ণের মিলন সফল করতে আমি ইন্দ্রলোকে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে চাই। চাই স্বর্গলোকে শ্রীলক্ষ্মীর পুনঃ প্রতিষ্ঠা। সেই যজ্ঞে নারায়ণ এবং শ্রীলক্ষ্মী যুগলেই উপস্থিত থাকবেন। স্বয়ং দেবরাজ সেই যজ্ঞে আহুতি দিয়ে পূজা ও অর্চনা করবেন। এ তো অতি উত্তম প্রস্তাব দেবী। এই যজ্ঞের ফলে দেবগণেরই মঙ্গল হবে। দেবরাজ ফিরলে আমি নিজে তাকে এই যজ্ঞের কথা বলবো। কদাপি নয় দেবগুরু। ভুলেও আপনারা কেউ দেবরাজ ইন্দ্রকে এ অনুরোধ করবেন না। যে দেবী মিত্র হয়েও দেবতাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তার প্রতিষ্ঠা বা পুজো কোনোটাই ইন্দ্রলোকে হবে না। দেবরাজ, শ্রীলক্ষ্মী সম্পর্কে এহেন অভিযোগ আপনি কি করে করছেন? দেবতাতে সুনাম খর্ব করার মতো কি করেছে শ্রীলক্ষ্মী? কি করেছেন? দেবী লক্ষ্মী যক্ষদের প্রভূত সম্পদের অধিকারী করেছেন। তাদের বিত্তের পরিমাণ দেখলে স্তম্ভিত হয়ে যাবেন আপনারা সকলেই। যক্ষপুরীতে নিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রকে এ দৃশ্য দেখিয়েছেন দেবী অলক্ষ্মী।
বিশ্বাস না হয় আপনারা স্বচক্ষেই দেখুন। দেবগুরু বৃহস্পতি দেখুন, আপনারা সকলে স্বচক্ষে দেখুন। দেবরাজ ইন্দ্রের অভিযোগ যথার্থ কিনা। দেবী সরস্বতী, আপনার আর কিছু বলার আছে? দেবরাজ, যক্ষলোক এই ইন্দ্রলোক অপেক্ষা অধিক শ্রী লাভ করেছে বলে আপনার অসূয়া হচ্ছে, কিন্তু যক্ষদের এই ঐশ্বর্য লাভের কারণটা কি সেটা তো একবারে ভেবে দেখলেন না? যক্ষরা তাদের দুঃখ দুর্দশার মধ্যেও ক্রমাগত শ্রীলক্ষ্মীর আবাহন করে গেছেন। তারা যক্ষলোকে শ্রীলক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছে, তাই আজ তারা সমৃদ্ধির অধিকারী হয়েছে। কিন্তু দেবলোক কি করেছে দেবরাজ? সমৃদ্ধির দেবীকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। এই শ্রী ও সমৃদ্ধি ফিরিয়ে না আনলে এই অমরাবতী কি করে তার লুপ্ত গৌরব ফিরে পাবে? দেবরাজ ইন্দ্র, দেবী সরস্বতী সঠিক কথাই বলেছেন। যতদিন না তুমি শ্রীলক্ষ্মীকে এই ইন্দ্রলোকে প্রতিষ্ঠা করবে, ততদিন এই অমরাবতী এই রূপশ্রীহীনই থাকবে। যক্ষপতি কুবের তোমার চেয়েও অধিক ধনশালী হয়ে থাকবে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে দেবী শ্রীলক্ষ্মীর আবাহন করো হে দেবরাজ। দেবগুরু হিসাবে এটা আমার আদেশ বলে গণ্য করো। নচেত এই অমরাবতীর বিনাশ অবশ্যম্ভাবী। হঠাৎ কি হলো? এমন শিহরণ কেন খেলে গেল সারা দেহে? তবে কি শ্রীলক্ষ্মীর পুজো করব না বলায় কোনো অমঙ্গল কিছুর সূচনা হলো? দেবগুরু বৃহস্পতি, আপনার আদেশ
শিরোধার্য। দেবরাজ ইন্দ্র চায় যত শীঘ্র সম্ভব এ পুজো সম্পন্ন হোক। নারায়ণ, নারায়ণ। শ্রীলক্ষ্মী, শ্রীলক্ষ্মী, কি হয়েছে ভগিনী? এমন বিষণ্ণ হৃদয়ে একাকী বসে আছো যে? জ্যেষ্ঠা, প্রভু নারায়ণ আমার উপর রুষ্ট হয়েছে। সে কি? শ্রীহরির অবিচ্ছেদ্য অংশ তুমি, আর তোমারই ওপর শ্রীহরি রুষ্ট? না না ভগিনী, এ আমার প্রত্যয় হচ্ছে না। জ্যেষ্ঠা, আমি সংকল্প রক্ষা করতে পারিনি। যক্ষ লোকে প্রয়োজনের চেয়ে অধিক ধনদান করেছি আমি, তাই প্রভু আমার উপর অসন্তুষ্ট। এই সব কিছুই পূর্বরাগের লক্ষণ শ্রী। তোমাদের মিলনকাল আগত প্রায়। এই সময় এহেন ক্ষোভ, অভিমান এই সমস্ত স্বাভাবিক শ্রীলক্ষ্মী। সকল মান, অভিমান সবকিছু দূরে ঠেলে নিজেকে প্রস্তুত করো শ্রীলক্ষ্মী। তোমাদের মিলন ত্বরান্বিত করতে আমরা ইন্দ্রসভায় এক বিশেষ পূজার আয়োজন করেছি। সেই পুজোয় তোমরা যুগলে উপস্থিত থেকে অর্ঘ্য গ্রহণ করবে। কি এই সংবাদে তুমি খুশি তো? কিন্তু জ্যেষ্ঠা, প্রভুর ক্ষোভ প্রশমিত করব কি করে? তিনি তো আমার সঙ্গে বাক্যালাপও করছেন না। তুমি বরং নারায়ণের প্রিয় কোনো বস্তু ওনাকে প্রেরণ করো, দেখবে উনি প্রসন্ন হবেন। প্রিয় বস্তু? কিন্তু তার প্রিয় বস্তু কি জ্যেষ্ঠা? নিজের হৃদয়কে প্রশ্ন করো, ঠিক উত্তর পাবে। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। হে মাতা, লক্ষ্মী এবং নারায়ণের মিলন কি প্রকৃতপক্ষে রোধ করা সম্ভব? অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে শুক্রাচার্য। লক্ষ্মী ও নারায়ণের মিলনের অর্থ প্রকৃতি ও পুরুষের মিলন। এই মিলনে আমাদের কোনো বাধাদানের প্রয়োজন পড়তো না যদি নারায়ণ অসুরকুলকে বঞ্চনা না করতেন। হে মাতা, আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে, কিন্তু কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। মাতা, নারায়ণ তো জগৎ পালক। জগতের সমস্ত জীবকুলের প্রতি তার সমান করুণা থাকা উচিত, অথচ উনি এমন পক্ষপাত করছেন কেন? এই প্রশ্নের উত্তর আমারও অজানা শুক্রাচার্য। আমি শুধু এটুকু বুঝেছি, লক্ষ্মী নারায়ণের মিলন হলে নারায়ণের শ্রী সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে, যা অসুরকুলের পক্ষে বিপজ্জনক হতে পারে।
প্রণাম মাতা। কি সংবাদ মরুত? মাতা, আমি এখন ইন্দ্রলোক থেকেই আসছি। শুনলাম আগামী কাল সেই বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। ইন্দ্রলোকে প্রবেশের পথেই লক্ষ্মী ও নারায়ণকে আটকাতে হবে মরুত। তোমার উপর আমার অগাধ আস্থা মরুত। আপনি চিন্তা করবেন না মাতা, কাল আপনার মরুত পুত্ররা ইন্দ্রলোক বেষ্টন করে থাকবে। লক্ষ্মী ও নারায়ণ কোনোভাবেই যুগলে প্রবেশ করতে পারবে না। কল্যাণ হোক বৎস। যাও, ইন্দ্রলোকে ফিরে যাও, নজর রেখো। যথাজ্ঞা। আমি জানি শুক্রাচার্য আমার মরুত পুত্রগণ তাদের সাধ্যমতো চেষ্টা করবে, কিন্তু তবু একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। বিষ্ণু মায়া অতি সূক্ষ্ম। মায়া বলে নারায়ণ আমার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। তাহলে উপায়? উপায় একটাই, যে কোনো মূল্যে বিষ্ণু শক্তিকে প্রতিহত করতে হবে, যে কোনো মূল্যে। মাতা আপনার স্মরণে আছে বহুকাল পূর্বে আপনার সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি কাশ্যপ আপনাকে বর প্রদান করতে চেয়েছিলেন, স্মরণে আছে আপনার? আছে। আমি বলেছিলাম সময় মতো প্রার্থনা করে নেব। এখনই সেই বর পিতার কাছে দাবি করুন মাতা। এমন কোনো মন্ত্র জেনে নিন যে মন্ত্র দ্বারা নারায়ণের শক্তিকেও আপনি আচ্ছন্ন করতে পারবেন। ঠিক বলেছ শুক্রাচার্য, আমি আজই যাব তার কাছে। যে কোনো উপায় লক্ষ্মী ও নারায়ণের মিলন আমাকে রোধ করতেই হবে, যে কোনো উপায়। মা তো ধ্যানে বসেছে। নারদ মুনি কিসের ধ্যান করছে মা? মাতাকে এখন ডেকো না পেচক, ধ্যানভঙ্গ হলেই তুমি সব জানতে পারবে। তুমি এখন চুপটি করে বসো তো দেখি। এসো আমার সাথে, এসো।
যাক। দেবর্ষি নারদ, মা, এই ফুল দিয়ে কি হবে? কৃপা করো দীন জনে দয়া করো বরষণ লক্ষ্মী নারায়ণ জয়। এই ফুল লক্ষ্মী নারায়ণ প্রভুর জন্য। লক্ষ্মী নারায়ণ জয়। লক্ষ্মী নারায়ণ নারায়ণ। মাতা, প্রভু আপনার এই উপহার পেয়ে নিশ্চয়ই খুশি হবেন। লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয়। লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ। এই পুষ্পই প্রশস্ত করবে আমাদের মিলনের পথ। জয়।